বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি বেসিক ইংলিশ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে ভার্ব এবং নাউন এই দুটি বিষয়ের কনফিউশন নিয়ে আলোচনা করব। আমরা জানি বাত অর্থ গোসল, কিন্তু এর ভার্ব ফর্ম কী হবে? আবার অ্যাডভাইস অর্থ উপদেশ, যেটাও নাউন, কিন্তু এর ভার্ব ফর্মে কী হবে? বাত অর্থ যদি গোসল হয়, তাহলে এটাকে যদি আমরা সেন্টেন্সে রূপ দিতে চাই, তাহলে কিভাবে হবে? আমি প্রতিদিন গোসল করি। আই টেক বাথ এভরিডে। এখানে একটি ভার্ব আছে, যেহেতু এখানে টেক আছে সেহেতু টেক একটা ভার্ব আছে, অতএব গোসলটা আমরা নাউন হিসেবে এখানে ব্যবহার করতে পারি। আই টেক বাথ এভরিডে, আমি প্রতিদিন গোসল করি। কিন্তু এটাকে যদি আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি, তাহলে বাথটা হয়ে যাবে বেইথ, যেমন BATHE বেইথ। বেইথ অর্থ গোসল করে, এটা কিন্তু ভার্ব। আর BATH অর্থ বাথ অর্থ হচ্ছে গোসল, যেটা নাউন। তাহলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে আই বাথ এভরিডে, আই বেইথ এভরিডে, আমি প্রতিদিন গোসল করি। একইভাবে অ্যাডভাইস, অ্যাডভাইস অর্থ উপদেশ, এটা হচ্ছে নাউন। ADVIC, অ্যাডভাইস, এটা হচ্ছে নাউন। কিন্তু এটার আগের মতো স্পেলিংয়ে যদি একটু চেঞ্জ আমরা আনি, ADVISC, শুধুমাত্র সি এর জায়গায় যদি আমরা এস ব্যবহার করি, তাহলে সেটা হয়ে যাবে ভার্ব, সেটা হয়ে যাবে ভার্ব। অ্যাডভাইস অর্থ উপদেশ। এখানে প্রনাউন্সিয়েশনে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র স্পেলিংয়ে একটি অক্ষরের পার্থক্য। তাহলে আমি উপদেশ দেই, এটা নাউন ব্যবহার করলে কীভাবে লিখতে হবে, আর ভার্ব ব্যবহার করলে কীভাবে লিখতে হবে, কমেন্ট বক্সে একটু লিখে দেন। ওকে, পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। কথা হবে। আসসালামু আলাইকুম।